নুপুর 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 লা 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 লা। তুমি এখানে? আমি দাদার কাছে গেছিলাম। তুমি বলেছিলে না কাজ ছেড়ে দিলে দাদা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে কোনোদিনও ছাড়বে না। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি কাজ ছেড়ে দেওয়াতে দাদা অনেক খুশি। কি বলছিল জানো? কি? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করব। দাদা তো এটাই চাই, আর আমাদের বিয়েতে যে খরচা হবে সব দাদা করবে। সত্যি? হ্যাঁ। যাক, আমার দোয়া কবুল হয়েছে। তুমি জানো আমি নামাজে বসে কত দোয়া করেছি, তবে যেন তোমাকে ভালোভাবে ছেড়ে দেয়। আসলে কি জানো তো, বাপ মা হারানোর পর আমি ওই দাদার কাছে মানুষ হয়েছি। দাদা আমাকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে। আমরাই দাদাকে ভুল বুঝেছি। দাদা সত্যি অনেক বড় মনের মানুষ। তুমি দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি আসছি। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং স্যার। নূপুর, তুমি ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? কোথাও না স্যার। কি হলো, আসো। দেখতে পাচ্ছ না স্যার চলে এসছে? তুমি যাও, আমি একটু পরে আসছি। ঠিক আছে, আমি নদীর ধারে বসছি, তুমি তাড়াতাড়ি আসবা। ঠিক আছে। আজকে আমাদের টপিক হলো ইন্ডিয়ান জিডিপি। আমরা যদি আজ থেকে 20 বছর আগে ফিরে যাই তাহলে আমরা বুঝতে পারবো $1 সমান 43 টাকা 50 পয়সা ছিল, আর এখন কলেজ তো 3টের সময় ছুটি হয়ে যায়, 4টে বেজে গেল, এখনো আসছে না কেন? নুপুর 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 নুপুর। এই চলট, তোর জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? কে করলো? এমএলএ সাহেব তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আয় আয় ভাই, আমার বুকে আয়। আমার নুপুরকে আমার কাছ থেকে কেড়িলে এখানে নাটক করতে এসেছেন? আপনি কি ভাবছেন আপনি আমাকে জেল থেকে জামিন দিলেন বলি আপনার ভাইকে আমি ছেড়ে দেব? কখনো না। আমি এখনো বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। রিয়াজ, রিয়াজ, আমার কথাটা শোন। রিয়াজ, রিয়াজ, একবার আমার কথাটা শোন ভাই। রিয়াজ, আইলে চালা গুলি।
তোর যদি মনে হয় সব কিছুর জন্য আমি দায়ী, চালাগুলি, আমি আর বাঁচতে চাই না। কি হলো, চালা। তুই কি ভাবছিস আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল থেকে ছাড়াতে এসেছি? না, তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস